فقد قال الله تعالى آمرا ومخبرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم সম্মানিত উপস্থিতি, আমরা জানাজা দোয়ার উদ্দেশ্যে এখানে সমবেত হয়েছি। আমাদের সকলার সুপরিচিত হৃদয়ের আত্মীয় মরহুম ইসমাইল হোসেন, যিনি আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, সচিব রফিকুল ইসলাম সাহেবের আব্বা এবং তার এক ছেলে মেজর, সকলেই দিনদার তার ছেলেমেয়েরা। আমি গত 1 মাস আগে আমি প্রথমেই এই বাড়িতে এসেছি। আমি তাকে দেখেছি, কথা বলেছি, আমার কাছে অত্যাধিক ভালো লেগেছে। একজন দিনদার, একজন আল্লাহওয়ালা লোক হিসাবে আমার চোখে ধরা পড়েছে। সকলে বলে আমিন। আমি যে আয়াতে কারিমা বলেছি, নিশ্চয়ই যার আমলটা সুন্দর হবে সে পরম আনন্দে জান্নাতে যাবে, যার আমলটা হবে অসুন্দর সে কষ্টে থাকবে, জাহান্নামে যাবে। আজকে দিনটা আমাদের সকলের কাছে সুপরিচিত, নাকি? মহরমের 10 তারিখ শুক্রবার দিন। আমরা তার সেই অনাদি অনন্তকাল দীর্ঘ যাত্রার জন্য আমরা দোয়া এসেছি। আমরা নিজের জন্য দোয়া করতেছি, আল্লাহুম্মা গফিরলি। এরপরে হাইয়েনা মাইয়েতেনা 3য় নম্বরে যে মৃত্যুবরণ করেছে। আসুন, কথা বাড়াবো না। আমরা যারা দাঁড়িয়েছি আমার নিজের জীবনের জন্য, আমলের জন্য প্রস্তুতি নেব। যিনি চলে যাচ্ছেন, যারা চলে গেছে, আমরা তাদের জন্য দোয়া রাখতেছি। আল্লাহ যেন তাদের জীবনের সকল নেক আমল কবুল করে পরজগতে জান্নাতের উচ্চ মাকামে স্থান দেন। আমাদের মাঝে আজকে যে শুয়েছেন আমাদের কলিজার টুকরা, যেহেতু রফিক স্যারের আব্বা, আমাদেরই সকলার হৃদয়ের আত্মার আত্মীয়, আমরা তার জন্য প্রাণ খুলে দোয়া করবো। আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম নসিব করেন এবং পরিবারের সকল সদস্যের জন্য এই শোক বয়ে বহন করতে পারে এবং তার মৃত্যুর পরে যেন আমরা সকলে তার জন্য আরো দোয়া করতে পারি এবং আল্লাহ তাকে তার মেহমান হিসেবে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।